আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুদের জন্য আবারও নতুন একটি চাকরির নিয়োগ নিয়ে হাজির হলাম। তো নিয়োগটিতে কি কি শিক্ষা যোগ্যতা লাগবে, কত টাকা পেমেন্ট করতে হবে, আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে, A to Z আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো আমার এই চাকরি রিলেটেড চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিভাগ। তো আবেদনটি প্রকাশ করা হয়েছে 3 জুন 2024 খ্রিস্টাব্দ। নিয়োগ বিজ্ঞপ্তি স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশ নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে এখানে যে ওয়েবসাইটটি রয়েছে mefwd.teletalk.com.bd, এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে। তো নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনটি করতে হবে। অনলাইন ব্যতীত আবেদনটি গ্রহণযোগ্য হবে না। পদের নাম, গ্রেড, বেতন স্কেল। তো 2015 অনুযায়ী 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড হচ্ছে 13, বেতন হচ্ছে 11,000 টাকা থেকে 26,590 টাকা। প্রার্থীকে অবশ্যই 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। পদের সংখ্যা হচ্ছে 3টি। প্রয়োজনীয়তা যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সম্মান ডিগ্রি, এবং এখানে কিন্তু কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে। এরপর 2 নম্বর যে পদটি রয়েছে কম্পিউটার অপারেটর, গ্রেড হচ্ছে 13, বেতন হচ্ছে 11,000 টাকা থেকে 26,590 টাকা। প্রার্থীকে অবশ্যই 30 বছর হতে হবে। পদের সংখ্যা হচ্ছে 3টি। শিক্ষার যোগ্যতা কোনো বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমান ডিগ্রি হতে হবে। এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে। তো ভিউয়ার্স দেখেন, এখানে 1 ও 2 এর কলাম, যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, শরীয়তপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাঙ্গামাটি, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং হবিগঞ্জ জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। তবে এতিম, শারীরিক প্রতিবন্ধী যারা রয়েছে তারা কিন্তু বাংলাদেশের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। এরপর 3 নম্বর যে পদটি রয়েছে অফিস সহায়ক, গ্রেড হচ্ছে 20, বেতন হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। প্রার্থীকে অবশ্যই 18 থেকে 30 বছর হতে হবে। পদের সংখ্যা হচ্ছে 11টি। শিক্ষার যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক, স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানে কিন্তু আপনি SSC পাশে আবেদনটি করতে পারবেন। তো যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, খাগড়াছড়ি, ফেনী, রাঙ্গামাটি, জয়পুরহাট, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, খুলনা, যশোর, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং হবিগঞ্জ জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। তবে এতিম, শারীরিক প্রতিবন্ধী যারা রয়েছে তারা কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে আবেদনটি করতে পারবেন। আবেদন করার নিয়মাবলী: তো আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্ত বলে অবশ্য অনুসরণ করতে হবে। তো 1/6/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থী 18 থেকে 30 বছর হতে হবে। এরপর যারা মুক্তিযোদ্ধা এবং প্রতিবন্ধী রয়েছে তারা কিন্তু 18 থেকে 32 বছর পর্যন্ত এই আবেদনটি করতে পারবেন। আবেদন পূরণ সংক্রান্ত শর্তাবলী: পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থী এখানে যে ওয়েবসাইটটি রয়েছে mefwd.teletalk.com.bd, এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। তো আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে সেই বিষয়টি নিয়ে এখন আলোচনা করব। তো অনলাইন আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 6 জুন 2024 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা হইতে। তো অনলাইন আবেদনটি শেষ হবে, আবেদন জমাদানের শেষ তারিখ ও সময় 23 জুন 2024 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত।
এরপরে ভিউয়ার্স আপনাকে কিন্তু রঙিন ছবি আপলোড করতে হবে। তো অনলাইন আবেদনপত্র তার রঙিন ছবি 300x300 পিক্সেল, এটি কিন্তু ছবির সাইজ। এর এমবি অবশ্যই 100 GB হতে হবে। এরপর হচ্ছে 300x80, এটি হচ্ছে স্বাক্ষরের সাইজ, এর এমবি কিন্তু 60 KB হতে হবে। তো ভিউয়ার্স কীভাবে টাকা প্রেরণ করবেন সেই বিষয়টি নিয়ে এখন আলোচনা করব। তো SMS প্রেরণ নিয়মাবলী ও পরীক্ষা ফি প্রদান। তো যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে 2টি SMS করে 1 ও 2 নং ক্রমিকের জন্য পরীক্ষা ফি বাবদ 200 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 23 টাকা সহ 223 টাকা কিন্তু 72 ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে। এরপর 3 নং যে ক্রমিক নাম্বারটি রয়েছে সেটি পরীক্ষা ফি বাবদ 100 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা সহ মোট 112 টাকা পেমেন্ট করতে হবে। এখানে দেখেন প্রথম SMS রয়েছে, এরপর এখানে দেখেন দ্বিতীয় SMS রয়েছে। এই দুটো দেখে কিন্তু আপনি নিজে নিজে টাকা পেমেন্ট করতে পারবেন। তো ভিউয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন। তো সকল সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।